রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? এই প্রশ্নের উত্তরে শতকরা ৯০% মানুষই বলবেন ভানুসিংহ। কিন্তু রবি ঠাকুরের ভানুসিংহ হয়ে ওঠার কাহিনী হয়তো অনেকের কাছেই অজানা। এই ভানুসিংহের কবিতার সঙ্গে ইউরোপীয় সাহিত্যের তুলনা করে ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন একজন। বাংলা এবং বাঙালির কিছু অনন্য কাহিনী নিয়েই আমাদের এই প্রয়াস অনুগল্প। আজকের পর্ব ভানুসিংহের কাহিনী। সাল 1884। রবীন্দ্রনাথ ঠাকুরের বরদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত ভারতী পত্রিকায় প্রকাশিত হল ভানুসিংহ ঠাকুরের ভানুসিংহের পদাবলীর কবিতা গহন কুসুম কুঞ্জ মাঝে। কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোকলাজ সজনিয়া আলো কুসুম কুঞ্জ মাঝে। প্রকাশক বন্ধুকে কবিগুরু জানান, ব্রাহ্ম সমাজের লাইব্রেরিতে তিনি একটি প্রাচীন পুঁথি খুঁজে পেয়েছেন। কোনো এক ভানুসিংহ এ রচনা করেছেন। সমগ্র বাংলার পাঠক পাঠিকাদের ধারণা হয় এই কবিতা বিদ্যাপতি ও চণ্ডীদাসের চেয়েও বড় কোনো বৈষ্ণব কবির সৃষ্টি। ভানুসিংহের পরিচয় নিয়ে যাতে রহস্য আরো ঘনীভূত না হয়, এই জন্য কবিগুরু নবজীবন পত্রিকায় ভানুসিংহ ঠাকুরের জীবনী নামে একটি ব্যঙ্গ রচনা লেখেন। তিনি লিখেছেন, ভানুসিংহের জীবনের সম্বন্ধে কিছুই জানা নাই, হয়তোবা অন্যান্য মতিমান লেখকেরা জানিতে পারেন, কিন্তু এ লেখক বিনীতভাবে তদ্বিষয়ে অজ্ঞতা স্বীকার করিতেছেন। তাহার ব্যবসার সম্বন্ধে কেহ বলে তাহার কাঠের দোকান ছিল, কেহ বলে তিনি বিশ্বেশ্বরের পূজারী ছিলেন। ভানুসিংহের কবিতার সম্বন্ধে বেশি কিছু বলিব না, ইহা মা সরস্বতীর চোরাই মাল। জনশ্রুতি এই যে এই কবিতাগুলি স্বর্গে সরস্বতীর বীণায় বাস করিত। পাছে বিষ্ণুর কর্ণগোচর হয় ও তিনি দ্বিতীয়বার ধ্রুব হইয়া যান, এই ভয় লক্ষ্মীর অনুচরগণ এগুলি চুরি করিয়া লইয়া মর্তভূমে ভানুসিংহের মগজে গুজিয়া রাখিয়া যায়। কিন্তু কেন এই ছদ্মনামের আশ্রয় নিয়েছিলেন তিনি? রবীন্দ্রনাথ বাল্যকালের বন্ধু তথা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সহপাঠী অক্ষয়চন্দ্র সরকারের কাছে ইংরেজ বালক কবি টমাস চ্যাটার্টনের গল্প শুনেছিলেন। এ প্রসঙ্গে জীবন স্মৃতিতে লিখেছেন, চ্যাটার্টন প্রাচীন কবিদের এমন নকল করিয়া কবিতা লিখিয়াছিলেন যে অনেকেই তাহা ধরিতে পারেন নাই। অবশেষে 16 বছর বয়সে এই হতভাগ্য বালক কবি আত্মহত্যা করিয়াছিলেন। আপাতত ওই আত্মহত্যার অনাবশ্যক অংশটুকু হাতে রাখিয়া কোমর বাঁধিয়া দ্বিতীয় চ্যাটার্টন হইবার চেষ্টায় প্রবৃত্ত হইলাম। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুরের ছদ্মবেশে তাঁর কবিসত্তাকে পরখ করতে চেয়েছিলেন। ভারতীতে ভানুসিংহের পদাবলীর প্রকাশকালে জার্মানির প্রবাসী ডাক্তার নিশিকান্ত চট্টোপাধ্যায় ইউরোপীয় সাহিত্যের সঙ্গে এদেশের গীতিকাব্যের তুলনা করে বই লিখেছিলেন। এই বইতে ভানুসিংহকে প্রাচীন পদকর্তা রূপে প্রচুর সম্মান দিয়েছিলেন। জীবন স্মৃতিতে স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন, কোনো এক আধুনিক কবির ভাগ্যে এমন সম্মান বিরল। তিনি আরও উল্লেখ করেছেন, এই বই লিখে তিনি ডাক্তার উপাধি লাভ করিয়াছিলেন। এই ডাক্তার নিশিকান্ত চট্টোপাধ্যায় ছিলেন প্রথম বাঙালি যিনি ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন।